ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ আলাইহি 10.5 লক্ষ হাদিসের হাফেজ, তারপরও জনগণের কাছে টিকতে পায় না। মানুষ যেমন কুকুর মারা করে মারে, এরপরে যেরকম ছেড়ে নিয়ে বেড়ায়, ইমাম আহমদ বিন হাম্বল এত বড় মানুষ, 10 লক্ষ হাদিসের হাফেজ, এরপরও জনগণের কাছে সম্মান পায় না। আমরা সম্মান পাই, জনগণ আমাদেরকে সুন্দর খেতে দেয়, জনগণ আমাদের সুন্দর থাকতে দেয়। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজের জায়গা হয় না, স্থান হয় না, আমাদের কিভাবে স্থান হয়? হাদিস শাস্ত্রে তার জামানা নয়, এখন পর্যন্ত যতগুলো আছে এত বড় বিদ্বান আর পৃথিবীতে কেউ জন্ম নিবে না, সেটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। এই ব্যক্তির পায়ে দড়ি বেঁধে কুকুর মারা করে ছিঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে জনগণ সম্মান করছে, এত বড় মানুষের সম্মান হয় না। তারা ছিল প্রতিবাদী, তারা ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখেছিলেন। আর অন্যায়ের বিরুদ্ধে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে যে জালিম শাসকের নিকটে হক কথা বলা। কার নিকটে হক কথা বলা? লোকটি কোনটা? মাস্তান, লোকটি অনেক সম্মানিত ভদ্র মানুষ। এখন সরকার, দেশের সরকার, এর সঙ্গে কথা বলা হবে না, এর সঙ্গে কথা বলতে হবে, এর সঙ্গে কথা বলা যাবে না। রাসূল বলছেন এই সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় অত্যাচারী, সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির নিকটে হক কথা বলা, সত্য কথা বলা, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে নেমে গেছেন, জিহাদের ময়দানে মারামারি করবেন, ওটা উত্তম জিহাদ নয়। উত্তম জিহাদ বলছেন সেটাই জালিম শাসকের নিকটে হক কথা বলা, হক বাক্য বলা। কেন জানে জনগণ আমাদেরকে সম্মান করে, কেন জানে জনগণ আমাদেরকে খুব আদর করে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ আলাইহি 10.5 লক্ষ হাদিসের হাফেজ, তারপরও জনগণের কাছে টিকতে পায় না। মানুষ যেমন কুকুর মারা করে মারে, এরপরে যেরকম ছেড়ে নিয়ে বেড়ায়, ইমাম আহমদ বিন হাম্বল এত বড় মানুষ, 10 লক্ষ হাদিসের হাফেজ, এরপরও জনগণের কাছে সম্মান পায় না। আমরা সম্মান পাই, জনগণ আমাদেরকে সুন্দর খেতে দেয়, জনগণ আমাদের সুন্দর থাকতে দেয়। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজের জায়গা হয় না, স্থান হয় না, আমাদের কিভাবে স্থান হয়? হাদিস শাস্ত্রে তার জামানা নয়, এখন পর্যন্ত যতগুলো আছে এত বড় বিদ্বান আর পৃথিবীতে কেউ জন্ম নিবে না, সেটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। এই ব্যক্তির পায়ে দড়ি বেঁধে কুকুর মারা করে ছিঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে জনগণ সম্মান করছে, এত বড় মানুষের সম্মান হয় না। তারা ছিল প্রতিবাদী, তারা ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখেছিলেন, আর অন্যায়ের বিরুদ্ধে রুখার কারণে তাদের শাস্তি হয়েছিল। এরপর দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ কাজের আদেশ করবে, এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো। মানে শহীদদের মর্যাদা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তো এই ব্যক্তির মতো কেউ যদি মর্যাদা লাভ করতে চায়, তাহলে সে অত্যাচারী শাসকের নিকটে যাবে। কার নিকটে যাবে? অত্যাচারী, যার ক্ষমতা রয়েছে, যার দক্ষতা চলে, যার দ্বারা গ্রাম চলে, যার দ্বারা সবকিছু চলে, তার নিকটে যাবে। সে অন্যায় করছে, সে ভুল করছে, তার নিকটে যাবে। সেই ব্যক্তি যদি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো মর্যাদা লাভ করতে চায়, শহীদের মর্যাদা লাভ করতে চায়, তাহলে ওই ব্যক্তির নিকটে যাবে। এরপরে বলবে আমার আবু সৎ কাজের আদেশ করবে, এই শোনো তুমি এটা করছো, তোমার নয়, এটা তুমি ভালো, মানে আমার আবু আগে সৎ কাজের আদেশ করবে, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ভালো কাজের কথা বলবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ানাহাউ, অসৎ কাজে নিষেধ করবে। শোনো তুমি এই কাজ করছো না, ভুল করছো, তোমার এ দ্বারা এটা জনগণ তোমার পছন্দ করছে না, এটা তুমি ভুল করছো। তুমি মাসজিদ সেক্রেটারি আছো, মাসজিদ সভাপতি আছো, মাসজিদ কমিটি আছো, মাদ্রাসা কমিটি, জনগণ এটা পছন্দ করে, এটা ভুল হচ্ছে তোমার, এটা ছেড়ে দাও। ওয়ানাহাউ, এটা ত্যাগ করো, এটা করা যাবে না। এটা বললো ফাকাতালাহু, তাকে হত্যা করলো। এটা জালেম শাসকের নিকটে ভালো কথা বললো, অসৎ কাজের নিষেধ প্রদান করলো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, ফাকাতালাহু, এরপর তাকে হত্যা করলো। এই ব্যক্তি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো শহীদের মর্যাদা পাবে। কে করেছেন ভাই? কেউ করে। আজকে রাস্তা বন্ধ, রাস্তা চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন, কাটা দিয়ে দিয়েছেন, আরো কিছু দিয়ে দিয়েছেন। রাস্তা বন্ধ করে মানুষ আর যাতায়াত করবেন, মানুষ আর চলাফেরা করবেন। এখন রাস্তাতে বাম দিয়ে, কাটা দিয়ে, যাবতীয় জিনিস দিয়ে দিয়েছেন। এখন কেউ প্রতিবাদ করলো না। কি করলো না? কেউ প্রতিবাদ করলো না। কেন প্রতিবাদ করলে না? ও বলছে যে ও রাস্তা দিয়ে হাঁটবে, ও প্রতিবাদ করবে, আমাদের প্রয়োজন নাই। আর আমাদের যখনই প্রয়োজন নাই বলছে, তখন সমাজ যেছে পিছিয়ে, সমাজ পিছিয়ে যাচ্ছে। যখন বলছো তুমি করো আমি নেই, তখন সমাজ পিছিয়ে যাচ্ছে, আগে যাচ্ছে না, সমাজ পিছিয়ে যাচ্ছে। আমরা দিন দিন দেখছি যে এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, তারপরে দেখছি যে আমরা অন্যায় প্রতিবাদ করছি না। মানে সমাজ যখন আগে কেউ ঠেলে দিয়ে যাচ্ছে, তখন জনগণ বলছেন যে আগে যাওয়া যাবে না, চলো পিছিয়ে চলো, আবার হুকুম আসবাদ হুকুম, বাপ দাদা যা করেছে তাই তো, এটা কাটা যাবে। তো রাস্তায় কাটা দেওয়া, রাস্তায় বন্ধ করে একটা প্রতিবাদ কে করবে? কে করবে ভাই? গোটা এলাকাবাসী করবে, যত সম্ভব হয়। যে দেখবে সেই প্রতিবাদ করবে, যে দেখবে সেই প্রতিবাদ করবে। আপনার রাস্তা আপনি বাঁধ দিতে পাবেন না। যেখানে মানুষ চলাচল করে, চলাফেরা করে, ওই রাস্তা কাটা দিয়ে বন্ধ করতে পারেন না, ওই রাস্তা কাটা দিয়ে বন্ধ করতে পারে না। শুনে রাখো জনগণ, ওই যে রাস্তাতে কাটা দিয়ে বন্ধ করেছ, যেখান দিয়ে মানুষ জনগণ চলাফেরা করে, রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, এই রাস্তা কাটা দিয়ে বন্ধ করে
দিয়েছো, মনে ভেবেছো এই রাস্তাটা আমার বাবার, মনে ভেবেছো এই রাস্তাটা আমার বাপের। শুনে রাখো, ওই রাস্তা তোমার বাপের নয়, ওই রাস্তা হচ্ছে সারা পৃথিবীর মানুষ সেখান দিয়ে চলাফেরা করবে। তুমি রাস্তাদের কাঁটা দিয়ে বন্ধ করে তোমার রাস্তা বলে তুমি বন্ধ করে দিবে, এটা শরীর মেনে নিবে নয়। রাস্তা চলাফেরা করবে, এখন মানুষ যাতায়াত করছে, তুমি মনে ভাবছো এটা আমার বাপের রাস্তা, আমি কাঁটা দিয়ে বন্ধ করে দেবো, মানুষ চলাচল করবে না। ওটা তোমার বাপের রাস্তা নয়, ওটা তোমার রাস্তা নয়, ওটা সারা পৃথিবীর মানুষের রাস্তা। ওই রাস্তা দিয়ে সারা পৃথিবীর মানুষ চলাচল করবে, ওই রাস্তা দিয়ে সারা মানুষ চলাচল করবে। এখন যদি রাস্তা বন্ধ করে গুণাগার হতে হবে, গুণাগার হতে হবে। চলেন আরো অন্যায়ের প্রতিবাদ কিভাবে করবেন একটু বিশ্লেষণ করি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ প্রদান করবে। তোমাদের যদি ক্ষমতা থাকে, আমার ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, হাত দ্বারা বল প্রয়োগ করবে, হাত দ্বারা রোখার চেষ্টা করবে, এটা করতে দেওয়া যাবে না। হাতে ক্ষমতা রয়েছে, হাত দ্বারা নিষেধ করবে। ফাইলাম ইয়াস্তাতি, সম্ভব না হয়, হাত দ্বারা রোখা যাবে না, হাত দ্বারা করা যাবে না, বিভিন্ন পরিস্থিতি দ্বারা হাত দ্বারা কাজ করা যাচ্ছে না, তখন কি করবেন? ফাবিলিসানিহি, মুখ দ্বারা তার প্রতিবাদ করবেন, জুবান দ্বারা তার প্রতিবাদ করবেন। ফাইলাম ইয়াস্তাতি, যদি তার মুখ দ্বারা সম্ভব না হয়, ফাবি কলবিহি, তাহলে সে অন্তর থেকে ঘৃণা করবে। অন্তর থেকে কি ঘৃণা করবেন? তাকে ঘৃণা করবে, জি না, তার কাজকে ঘৃণা করবে, তার কাজ। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমান। আপনাকে ঘৃণা নয়, তার কাজকে ঘৃণা করতে হবে। আর তার কাজকে ঘৃণা করা মানে তাকে ঘৃণা করা। অতএব তাকে দাওয়াত দিতে থাকতে হবে। আর তার কাজ যেটা করছে, সেই কাজটা অন্যায় হচ্ছে, সেই কাজটা ভুল হচ্ছে, সেই কাজটা অন্যায় করছে, তার মানে মদের আড্ডা ভেঙে দেওয়া আমাদের ক্ষমতা রয়েছে। এই জুয়ার আড্ডাকে ভেঙে দেওয়া আমাদের হাতে ক্ষমতা রয়েছে, হাত দ্বারা রুখবেন। সম্ভব হচ্ছে না জুয়ার আড্ডাকে হাত দিয়ে ভেঙে দেওয়া, মদের আড্ডাকে হাত দিয়ে ভেঙে দেওয়া, অন্যায় রাস্তা থেকে কাটাকে তুলে ফেলে দেওয়া, হাত দ্বারা সম্ভব হচ্ছে না, মুখ দ্বারা বলবেন। মুখ দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে তুমি তোমার অন্তর থেকে তাকে ঘৃণা করবেন। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। তার মানে আমাদের অন্যায় কাজ থেকে রুখে দাঁড়াতে হবে। অন্যায় কাজ থেকে রুখে যদি না দাঁড়ান, তাহলে বিপদ আসবে। এবং অন্য হাদিসে আছে যে মানুষ সালাত আদায় করছে, সালাত আদায় করছে, এরপরে কাউকে ভালো কাজের আদেশও করছে না, অসৎ কাজের নিষেধও করছে না, মানে কেউ কাউকে নিষেধ করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি সালাত কবুল হবে না, ওই ব্যক্তি সালাত কবুল হবে না। আরো বিবাহতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে, পরিবার থেকে প্রতিবাদ করে নিয়ে আরো গ্রামের সর্দার থাকবে, গ্রামের নেতা থাকবে, যারা গ্রামের মাথা মুখিয়া, এরা যারা থাকবে, এরা সকল মিলে একটা প্রতিবাদ করবে। দেখি সমাজ পরিবর্তন হবে, দেখি সমাজ পরিবর্তন হবে না। মসজিদ কমিটি থেকে নিয়ে, সরকার থেকে নিয়ে, গ্রামের নেতা, গ্রামের মুখিয়া, গ্রামের চেয়ারম্যান যতগুলো আছে, এরা যদি সংশোধন হয়ে যায়, সমাজের জন্য কিছুটা ভাবে, অন্যায়ের প্রতিবাদ এরা যদি করে, সমাজ পরিবর্তন হবে। কিন্তু যাকে গ্রামের নেতা, গ্রামের চেয়ারম্যান, গ্রামের কিছু রেখেছেন, সে হচ্ছে চোর, তার আখলাক ভালো নয়, তারই চরিত্র নোংরা, সে নেশা খায়, মদ খায়, অন্যায় কাজ করে, নমকর, হারামকর, লুচ্চা, যত কাজ আছে তার দ্বারা সম্ভব, তার দ্বারা করা সম্ভব, সে করেছে, সে মানুষের জন্য কি প্রতিবাদ করবে ভাই? সে মানুষের জন্য কি অন্যায়ের প্রতিবাদে উঠে দাঁড়াবে? গান বাজনা দিয়ে বাড়িতে বাদ্যযন্ত্র বাজছে, বাপ দাঁড়াবে, সরকার দাঁড়াবে, সরকার তো তিন আবল তাকে ডেট দিচ্ছে, তাকে তার খাজম দাবে, আরো কিছু দিচ্ছে, যাবতীয় কিছু দিচ্ছে। কেন আমাদের সরকার গান আপনার হিসাব আছে, ধরে পাচ্ছে তো বলছে, উল্টা করে বলছে যে শুনবে না। কেমন সরকার ভাই? ক্ষমতা নেই, ভাই শরীরে গোটা পুজ রয়েছে, ওই পুজটা বের করে রক্তটাকে আগে পরিষ্কার করবেন, দিয়ে সরকারিটা নেবেন, নাহলে সরকারি ছেড়ে বাড়িতে বসে থাকবেন। কেউ আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না। সরকার হয়ে গেছে জনগণের 100-150 একর সরকার, ওর পাড়াতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজছে, নিষেধ করছে না। কেন নিষেধ করবে না ভাই? কেন নিষেধ করলেন? মা আপনার দলের মধ্যে নেশা খাচ্ছে, মদ খাচ্ছে, আপনি কেন নিষেধ করলেন না? কেন তাকে বাধা প্রদান করলেন না? এই বাধা না প্রদান করার মানে হচ্ছে ও বলছে 50-50 ভাগ। কি ভাগ ভাই? 50-50 বলছে। মসজিদ খরচ দিতে হবে না, ডাকুনি খরচ দিতে হবে, আর সরকারি খরচ দিতে হবে, ডেট খরচ দিতে হবে। কত সরকার আছে জানেন? বলছে মসজিদ খরচ নেই। আরে ভাই হাদিসে তো কিচ্ছু নেই, মসজিদ খরচও নেই, সরকার খরচ নেই, ডাকুনি, দায়মা সব সমস্ত কিছু বাদ। তো বলছে মসজিদ খরচ দিতে হবে না, ডাকুনি খরচ, 10 খরচ, কি খরচ, দায়মা খরচ, এই খরচ, ওই খরচ, খরচ করতে করতে খরচের শেষ নেই ভাই। ওগুলো সব ঠিক আছে, মানে ওই যে ভাগ রয়েছে না, ওই ভাগ আছে। গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, সেখানে নিষেধ করতে যাবে, ফেরার সময় টাকা চুরি করা হবে না, খালের টাকা চুরি করা হবে, এই জন্য তাকে নিষেধ করবে। কেন নিষেধ করবে? আপনি সরকার, আপনাকে কাল কি হবে? তোমার আগে খাড়ো করাবে, সর্বপ্রথম আপনাকে খাড়ো করাবে, এরপর আপনাকে জিজ্ঞাসা করাবে তুমি 10 জন মানুষের সরকার ছিল, কি করেছো, কি করেছো? তোমার দলে তুমি মদ খেতে সাহায্য করেছিলে, তোমার দলে তুমি গান বাজনা বাদ্যযন্ত্র সাহায্য করেছিলে, জিততে পারবে না ভাই, জিততে পারবে না। সাবধান, সতর্কতা অবলম্বন করবে। ক্ষমতা আছে, প্রয়োগ করেন, ভালো কাজও করবেন, খারাপ কাজও করবেন না। যাকে তাকে মেরে দেবেন, ক্ষমতা আছে বলে এটা যেতে না হয়, যাকে তাকে অন্যায় করে দেবেন, এটা যেতে না হয়। অন্যায় হচ্ছে প্রয়োগ করেন, মানুন তাকে, বুঝলাম। যদি না বুঝে তাকে পিছু দিতেন, যথেষ্ট পিছু দিতেন, কেন বুঝবেন না? না হলে সরকারি হিসেবে বাড়িতে বসে থাকবেন। অতএব গান বাজনা বাদ্যযন্ত্র সবগুলোকে ত্যাগ করে দিয়ে আপনি যদি ভালোভাবে সরকারি করতে পারেন তবে করবেন, নচেত ছেড়ে দিয়ে আপনাকে বাড়িতে বসে থাকে যথেষ্ট ভালো হবে। গ্রামবাসী আপনাদেরকে আমরা বলতে চাইছি, একটু সচেতন হন, একটু জাতন হন, একটু জিম্ম হন। দেখি সমাজে কি কুকর্ম কাজ হচ্ছে, যাবতীয় কুকর্ম কাজ আপনি দেখতে পাবেন, যাবতীয় অনেক কাজ দেখতে পাবেন। কানটাকে, চোখটাকে খোলা রাখবেন, কানটা একটু চোখটা খুলে রাখবেন, দেখবেন কত অন্যায় কাজ হচ্ছে। এই অন্যায় কাজগুলো থেকে উঠে যান।
আপনি মনে করছেন যে আমি অন্যায় করছি, তো আল্লাহ সুসাল্লাম বলছেন যে অন্যায় যদি কেউ না উঠে বা খারাপ কাজ হচ্ছে যদি না করে, গোটা গ্রামবাসীকে আল্লাহ ধ্বংস করবে, গোটা গ্রামবাসী কি করে দেবে, আল্লাহ ধ্বংস করবে। সকলে একটু চোখ কান খোলা রাখবেন, অন্যায়ের প্রতিবাদ করুন, ইনশাল্লাহ আপনাদের সমাজ আপনাদের পরিবেশ আগে বেড়ে যাবে। যদি আপনারা অন্যায়ের প্রতিবাদ না করেন, সমাজ পিছনে যাবে। যত প্রতিবাদ থেকে রুখে রাখবেন, সমাজ পিছনে যাবে। আর মারবেন, এক দুচার মারবেন, আরো কিছু মারবেন, মেয়ের তো খেতে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তারপরেও করে দেখেন যারা অন্যায় করেছে তারা ধ্বংস হয়েছে, কথা সত্য, ধ্বংস হয়েছে, কথা সত্য। চলে গেছে নম্বর, চলে গেছে ফেরাউন, অত্যাচার করে কেউ টিকতে পারেনি। অতএব আমরা অন্যায়ের প্রতিবাদে সকলেই সহযোগিতা করবো, আমরা সকলে সংঘবদ্ধভাবে থাকবো। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিক বুঝদান করো, পরিবার থেকে নিয়ে সরকার পর্যন্ত যতগুলো অন্যায় রয়েছে সমস্ত অন্যায় থেকে তুমি সকল মানুষকে বিরত রাখো, অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করো। আল্লাহ আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।